আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় অস্বাভাবিক শব্দ শুনেছেন? আপনার চোখের কোণে কি কখনো এমন কিছু দেখেছেন যা পরক্ষণেই অদৃশ্য হয়ে গেছে? অথবা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেছেন, যেন কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে কেউ নেই? আপনি একা নন, সারা বিশ্বের মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেছে। অভিজ্ঞতা যা ব্যাখ্যা করা যায় না, অভিজ্ঞতা যা আমাদের চিন্তা করতে বাধ্য করে হয়তো আমরা একা নই। নমস্কার বন্ধুরা, আজ আমরা যাত্রা করব এমন এক জগতে যা আমাদের চোখের আড়ালেই লুকিয়ে আছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভূতের রহস্যময় বিশ্বে গভীরভাবে প্রবেশ করব। শুধু গল্প নয়, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতি থেকে শুরু করে আধুনিক গবেষণা পর্যন্ত সবকিছুর মাধ্যমে। কি আছে পর্দার অপর পাশে? আমাদের চারপাশে কি অদৃশ্য সত্তারা ঘুরে বেড়াচ্ছে? এবং যদি তাই হয় তবে তারা কারা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমার সাথে থাকুন। কিন্তু সাবধান, এই যাত্রা আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে এবং আপনি যা দেখেন না তা সম্পর্কে আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করতে পারে। প্রথমেই আসুন বোঝার চেষ্টা করি ভূত আসলে কি। সাধারণ অর্থে ভূত হলো একজন মৃত ব্যক্তির আত্মা বা সত্তা যা পৃথিবীতে থেকে যায়, কিন্তু বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন সময়ে ভূতের ধারণা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাংলা সংস্কৃতিতে আমরা বিভিন্ন ধরনের ভূতের কথা শুনে থাকি। পেতনি, ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, বেতাল, প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য এবং গল্প রয়েছে। হিন্দু ধর্মে ভূত হলো এমন একটি আত্মা যে মৃত্যুর পরে শান্তি পায়নি, হয়তো অসমাপ্ত কাজ বা অপূর্ণ ইচ্ছার কারণে। বাট ফরেন কান্ট্রিতে ভূত প্রায়শত মৃত ব্যক্তির একটি ছায়ামূর্তি হিসাবে দেখা যায়, যা নির্দিষ্ট স্থানে আটকে থাকে বা নির্দিষ্ট লোকেদের অনুসরণ করে। তাই ভূত কি? একটি আত্মা, একটি শক্তি, অতীতের একটি ছাপ, বা আমাদের মস্তিষ্কের একটি খেলা? এই ভিডিওতে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো অনুসন্ধান করব। ভূতের ধারণা ততটাই পুরনো যতটা মানবজাতির নিজে। প্রাচীন মিশরেরা বিশ্বাস করতেন যে মৃতদের আত্মা জীবিত দুনিয়াতে ফিরে আসতে পারে। প্রাচীন গ্রিসে মৃতদের আত্মাকে বলা হতো এডোলন, এবং তারা বিশ্বাস করত যে আত্মারা হেডিসে বাস করে, কিন্তু মাঝে মাঝে জীবিতদের জগতে ফিরেও আসে। রোমান যুগে লিমার্স ছিল এমন আত্মা যা সঠিকভাবে দফন করা হয়নি বা অসম্পূর্ণ কাজের কারণে শান্তি পায়নি। প্রাচীন চীনে মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা দেখানো হতো এবং বিশ্বাস করা হতো যে তারা জীবিতদের সাথে যোগাযোগ করতে পারে। ভারতীয় উপমহাদেশে আমাদের সংস্কৃতিতে ভূতের ধারণা অত্যন্ত পুরনো। বাংলা লোককথায় ভূতের অসংখ্য গল্প আছে। গাছতলার ভূত, নদীর ভূত, চৌরাস্তার ভূত। মধ্যযুগে ইউরোপে ভূতের ধারণা আরও শক্তিশালী হয়ে ওঠে। শত শত বছর ধরে ক্যাসেলে, পুরাতন বাড়িতে, এমনকি রাস্তায় ভূতের দেখা পাওয়া গল্প শোনা যায়। ভিক্টোরিয়ান যুগে জনপ্রিয় হয়ে ওঠে আত্মার সাথে যোগাযোগের চেষ্টা। স্পিরিচুয়ালিজম নামে পরিচিত একটি আন্দোলন। এই সময় জনপ্রিয় হয় সিয়ান্স, এবং মিডিয়ামরা দাবি করতেন মৃতদের সাথে কথা বলতে পারে। আধুনিক যুগে ভূতের ধারণা পরিবর্তিত হয়েছে, কিন্তু এখনও আমাদের সংস্কৃতিতে গভীরভাবে বিদ্যমান। আর এখন ভূত শিকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। আমাদের বাংলা সংস্কৃতিতে ভূতের একটি বিশেষ স্থান রয়েছে। বাঙালির ভূতের গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সতর্কতাও প্রচার করা হয়। বাংলায় আমরা যে ভূতের কথা শুনি তার কয়েকটি প্রধান ধারণ হলো পেতনি, সাধারণত শাড়ি পরা, লম্বা চুলের এক নারী ভূত যারা প্রায়শই অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার শিকার হয়েছে। ব্রহ্মদৈত্য, উঁচু সাদা পোশাক পরা পুরুষ ভূত যারা সাধারণত বট গাছে বসে থাকে। শাকচুন্নি, যারা শঙ্খ বা শঙ্খচূড় পরিধান করে এবং পুকুরে বাস করে। মেছো ভূত, বিড়ালের আকৃতির ভূত যারা প্রায়শই রাতে হঠাৎ দেখা যায়। দক্ষিণ রায়, দক্ষিণ বাংলার সুন্দরবন অঞ্চলে বাঘ দেবতা, যিনি বাঘের রূপ ধারণ করে মানুষের সামনে আসেন। আমাদের সংস্কৃতির বিখ্যাত লেখক ও কবিরা ভূতের গল্প লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লীলা মজুমদার এবং বিশেষ করে পরশুরাম, রাজশেখর বসু, যারা ভূতের গল্প সংকলনে আজও পাঠকদের মধ্যে সমান জনপ্রিয়। প্রেত শ্রদ্ধা, ভূত তাড়ানোর মন্ত্র এবং বিভিন্ন টোটকার মাধ্যমে আজও অনেক ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে চেষ্টা করেন। আর সেই মৃত্যুতেই ভূতের ভয়, পরপর মৃত্যুতে কুসংস্কার কালনায়। ভূতের ভয়ে জবু থবু কালনার গ্রাম। সন্ধে নামলেই বৈদ্যপুর রথতলায় ঘরবন্দি বাসিন্দারা।
গত কয়েক মাসে পর পর 4 জনের মৃত্যু হচ্ছে। ইচ্ছাকৃতভাবেই আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি বিজ্ঞান মঞ্চে। দমদম মাছের হাটের মাঝে চক্ররেল। এই চক্ররেলের পথেই রয়েছে দুটি স্টেশন, খিদিরপুর এবং রিমাউন্ট রোড। স্টেশন দুটি দেখলে মনে হবে যেন ভুতুড়ে স্টেশন। মঞ্জুলিকা, ভুলভুলাইয়া, এই নামগুলো শুনলেই বোধহয় একটু গা ছমছমে হয়। এমনটাই হচ্ছে কদম্বগাছিতে আরেক মঞ্জুলিকার ভয়ে কাবু গ্রামবাসীরা। ভূতের ভয়ে সন্ধে নামলেই একেবারে গা ছমছম। ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল ভিডিওয় একাধিক গ্রামে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। কদম্বগাছিতে ভুলভুলাইয়া, একবার দেখাবো সেই ভাইরাল ভিডিও ছবিটা আপনাদের। বাংলার লোক সংস্কৃতিতে আমাবস্যা, পূর্ণিমা, কালপুরুষ রাত এমন সময়গুলোতে ভূতের উপস্থিতি বেশি বলে মনে করা হয়। এছাড়া বিভিন্ন স্থান যেমন শ্মশান, পুরনো বাড়ি, নির্জন রাস্তা, বটগাছ, বড় পুকুর, এসব জায়গায় ভূতের বাস বলে বিশ্বাস করা হয়। আমার নিজের একটা মজার অভিজ্ঞতা বলি। ছোটবেলায় আমাদের যখন পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির পাশেই লাগোয়া আরেকটা বাড়ি ছিল, যেখানে একটা ফ্যামিলি থাকতো, তার সাথে একজন দিদা থাকতেন। সেই দিদাটি বয়স হওয়ার ফলে তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, বাট তাকে মাঝে মধ্যে দেখা যেত যে সে উঠানে ঘুরে বেড়াচ্ছেন নর্মালি। তবে এখানে বলে রাখি, তাদের বাড়িতে একটা আম গাছও ছিল। যখন ওই দিদাটি মারা যান তার বয়সের ফলে, তারপর থেকেই আমার কেন জানি না মনে হতো ওই আম গাছে কেউ একজন বসে আছে। আর এটাতেই আমার ছোটবেলায় আমাকে প্রচুর ভয় পেয়েছিলাম। আর সেই ভয় কাটানোর জন্য ছোটবেলায় ঝাড়ফুঁকও করা হয়েছিল। আর তারপর থেকে আমার ভূতের প্রতি বিশেষ ইন্টারেস্ট জাগে। আমরা এতক্ষণ ইতিহাস, কিংবদন্তি এবং লোককথা নিয়ে আলোচনা করলাম, কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি ভূতের অস্তিত্ব সমর্থন করে? আধুনিক নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্ক কখনো কখনো আমাদের ইন্দ্রিয়গুলোকে ভুল ব্যাখ্যা করাতে পারে। প্যারেডোলিয়া নামক একটি ঘটনা আছে যেখানে আমাদের মস্তিষ্ক অর্থহীন প্যাটার্নে মূর্খ বা আকৃতি দেখে। উদাহরণস্বরূপ, মেঘে কোনো আকৃতি দেখা বা অন্ধকারে একটি কোটকে মানুষ ভাবা। ইনফ্রাসাউন্ড নামে একটি বিষয় আছে, এমন কম ফ্রিকোয়েন্সির শব্দ যা মানুষ কানে শুনতে পারে না কিন্তু শরীর অনুভব করতে পারে। গবেষণায় দেখা গেছে ইনফ্রাসাউন্ডের উপস্থিতি থাকলে অনেক সময় মানুষের অস্তিত্ব, ভয় এবং কেউ দেখেছে এরম অনুভূতি অনুভব করেন। টেম্পোরাল লোব এপিলেন্সি, নিদ্রা পক্ষাঘাত বা স্লিপ প্যারালাইসিস অথবা হ্যালুসিনেশন, এইসব মেডিকেল অবস্থায়ও অনেক সময় ভূতের অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করা হয়। কিছু গবেষক মনে করেন পরজীবন বা ভূতের ধারণা কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। কোয়ান্টাম ফিজিক্স, মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা আছে হয়তো ভূত হলো অন্য বিশ্ব থেকে আসা তরঙ্গ বা শক্তি। তবে বিজ্ঞান এখনো ভূতের অস্তিত্ব সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এখনো অনেক কিছু আমরা জানি না এবং ভূতের অভিজ্ঞতাকে সহজে খারিজ করা উচিত নয়। বর্তমানে বিশ্বজুড়ে অনেক দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছেন। এরা ভূত শিকারী বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর নামে পরিচিত। এই দলগুলো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, যেমন ইএমএফ মিটার, ইভিপি রেকর্ড, থার্মাল ক্যামেরা, স্পিরিট বক্স, আরইএম পড। সত্যি বলতে আমি একবার নিজের পুরনো বাড়িতে মোবাইল ফোনের রেকর্ড দিয়ে ইভিপি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু শোনা যায়নি। মনে হয় আমার বাড়িতে ভূতেরা খুব লাজুক, কোনো সাড়া দিল না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও এখনও অনেক গ্রুপ আছে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে। বাংলা ভূত সন্ধানী দল, মিস্টিক বেঙ্গল, কলকাতা পরজীবন অনুসন্ধান কমিটি, এরা হন্টেড লোকেশনে গিয়ে গবেষণা করে এবং তাদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করে। তবে এই অনুসন্ধানের ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। অনেক বিজ্ঞানীরা মনে করেন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা প্রায়শই সাধারণ ঘটনাকে অপ্রাকৃতিক হিসাবে ব্যাখ্যা করেন। আবার অনেকে বলেন বিজ্ঞান এখনও সব কিছু ব্যাখ্যা করতে পারে না। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক স্থান আছে যেগুলো ভুতুড়ে বলে পরিচিত। হেস্টিং হাউস কলকাতা একটি ঐতিহাসিক ভবন যেখানে অনেক লোক অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলেছেন। হুতম প্যাঁচার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে রাতে প্যাঁচার অস্বাভাবিক শব্দ শোনা যায় বলে ছাত্রছাত্রীরা বিশ্বাস করেন। তাছাড়া রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা পাকশিস সেমেট্রিরও অনেক ঘটনা উল্লেখ পাওয়া যায়।
আমি নিজে একবার পার্ক স্ট্রিট সেমেট্রিতে গেছিলাম আমার একটা বন্ধুর সাথে। সেখানে চেষ্টা করছিলাম যে এরম কোনো অস্বাভাবিক কিছু হয় কিনা, বাট অনেস্টলি বলতে গেলে আমি সেরম কিছু ফিল করিনি। তবে আমার বন্ধুটি বলছিল যে তার শরীর ক্রমাগত কেন জানি না মনে হয় ভারী হয়ে যাচ্ছে, তার শরীর একটু খারাপ করছে, এটা তার নিজস্ব কথা। তো ফটাফট আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। বিভিন্ন ধর্মে ভূত। ইসলাম ধর্মে জিন নামক সত্তার কথা বলা হয়েছে, যারা আগুন দিয়ে সৃষ্টি এবং মানুষের মতোই ভালো মন্দের ক্ষমতা রাখে। কিন্তু ইসলামে মৃতদেহের আত্মা পৃথিবীতে ফিরে আসার ধারণাকে সমর্থন করা হয় না। মৃত্যুর পর আত্মা বারজাক নামক এক অবস্থায় থাকে কিয়ামত পর্যন্ত। বৌদ্ধ ধর্মে আত্মা বা চেতনা পুনর্জন্মের চক্রে ফিরে আসে। হ্যারিং ঘোস্ট বা প্রেত হলো এমন এক অবস্থা যেখানে অতৃপ্ত বাসনার কারণে আত্মা এক নেতিবাচক অস্তিত্বে থাকে। খ্রিস্টান ধর্মে মৃত্যুর পর আত্মা স্বর্গে বা নরকে যায়। তবে মধ্যযুগীয় খ্রিস্টান ঐতিহ্য কখনো কখনো আত্মা পৃথিবীতে থেকে যায় বলে ধারণা করা হতো। শিখ ধর্মে আত্মা পরমাত্মার অংশ এবং মৃত্যুর পর কর্মফল অনুযায়ী পুনর্জন্ম নেয়। এই ধর্মে ভূতের ধারণা নেই, তবে অতীতে জন্মের স্মৃতি কখনো কখনো এই জন্মে আসতে পারে। আর হিন্দু ধর্মের ভূতের কথা তো ভিডিও শুরুতেই বলেছি। ধর্মগুলোর মধ্যে পার্থক্য থাকলেও একটি সাধারণ বিষয় হলো সবাই মৃত্যুর পরে কোনো না কোনো রূপে অস্তিত্ব থাকার ধারণাকে স্বীকার করে। এটা আমাদের একটি মৌলিক প্রশ্নের দিকে নিয়ে যায়, আমরা কি শুধু শরীর নাকি তারও বেশি কিছু? মনোবিজ্ঞানীরা ভূতের অভিজ্ঞতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। অনেকে মনে করেন প্রিয়জনের মৃত্যুর পর শোক প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের দেখা বা অনুভব করা স্বাভাবিক। এটা আসলে মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা আমাদের শোক সামলাতে সাহায্য করে। কিছু গবেষক মনে করেন ভূতের অভিজ্ঞতা আসলে সংস্কৃতির প্রভাব। আমরা যা বিশ্বাস করি বা যা আমাদের সংস্কৃতি যা শেখায় তা আমরা অনুভব করি। যারা ভূতে বিশ্বাস করেন তারা ভূতের অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা বেশি। মানসিক চাপ, নিদ্রাহীনতা, টক্সিন বা মাদকদ্রব্য, এমনকি একাকিত্ব, এইসব কারণেও মানুষ অস্বাভাবিক অভিজ্ঞতা পেতে পারে। তবে এর অর্থ এই নয় যে ভূতের অভিজ্ঞতা ভুল বা কল্পনা। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি কেউ ভূত দেখে, তা অনুভব করে, সে অভিজ্ঞতা তার কাছে বাস্তব এবং সেই অভিজ্ঞতার প্রভাব তার জীবনে বাস্তব। আমাদের উচিত অন্যের অভিজ্ঞতাকে সম্মান করা, তা আমরা বিশ্বাস করি বা না করি। কারণ যে কোনো অভিজ্ঞতাই, সে ভূতের হোক বা অন্য কিছুরই, সে ব্যক্তির জীবনে একটি অর্থপূর্ণ জায়গা নিতে পারে। ভূত একটি শব্দ যা আমাদের মনে রহস্য, কৌতূহল এবং কখনো কখনো ভয় জাগায়। আমরা এই লম্বা আলোচনায় দেখলাম যে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান এবং মানবিক ভূতকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। তবে প্রশ্ন থেকেই যায়, ভূত কি সত্যি অস্তিত্বশীল? বিজ্ঞান হয়তো এখনো নিশ্চিত উত্তর দিতে পারেনি, কিন্তু মানুষের অভিজ্ঞতা কি বলে? সারা বিশ্বের অসংখ্য মানুষ দাবি করেন যে তারা ভূত দেখেছেন, অনুভব করেছেন, এমনকি তাদের সাথে যোগাযোগও করেছেন। হয়তো আমাদের বোঝার ক্ষমতা এখনো সীমিত, হয়তো আমাদের ইন্দ্রিয়গুলো সব ধরতে পারে না, হয়তো আমাদের চারপাশে এমন কিছু আছে যা আমরা এখনো সম্পূর্ণভাবে বুঝতে পারি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনার কোনো ভূতের অভিজ্ঞতা আছে কি? আপনি কি কখনো এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা ব্যাখ্যা করতে পারেননি? এবং আপনি কি ভূতে বিশ্বাস করেন? কমেন্টে আপনারা অভিজ্ঞতা শেয়ার করুন, আমি সবার অভিজ্ঞতা জানতে উৎসুক। হ্যাঁ, আমরা জানি যে বিভিন্ন ধর্মে ভূতের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু এই ধর্ম কোথা থেকে শুরু হলো এইটা দেখার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পান। আপনাদের সাথে অদৃশ্য জগতের রহস্য খুঁজে বের করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আবার দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। ততক্ষণ সাবধান থাকুন এবং অন্ধকারে একা থাকলে পিছনে তাকাবেন না।